ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, সংস্কৃতির শিকড়। সেই চেতনাকেই সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণ সভাকক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুরের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দিনটি উদযাপিত হয় নানান সংস্কৃতি পর্বের মধ্যে দিয়ে। গান, আবৃত্তি, সংক্ষিপ্ত নাটক, নৃত্য পরিবেশনা প্রতিটি পর্বেই উঠে আসে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণ। ভাষার গুরুত্ব, ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাতৃভাষার মূল্যবোধ পৌঁছে দেওয়ার বার্তা উঠে আসে প্রতিযোগীদের বক্তব্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের মাননীয় জেলা শাসক শ্রী ইউনিস রিসিন ইসমাইল, মাননীয় অতিরিক্ত জেলা শাসক ম্যাডাম তানিয়া পারভিন, তাম্রলিপ্ত পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী বৈদ্যনাথ সিনহা এবং মাননীয় উপপৌরপ্রধান সুফিয়া বেগম। তাদের বক্তব্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মাতৃভাষা রক্ষার অঙ্গীকারের বার্তা প্রতিফলিত হয়। আপনাদের দরবারে একজন বিখ্যাত পণ্ডিত এলো, উনি বিশ্বর বিভিন্ন ভাষাতে সরলভাবে কথা বলতে পারতেন। যা ভাষাতে আপনার বাদশার দরবারে বিভিন্ন ভাষা বলার লোক আছে, বিভিন্ন পণ্ডিতরা আছে, ওরা বিভিন্ন ভাষাতে ওনার সঙ্গে